হলব, হারান ও মুসালের সেনাবাহিনী মার্চ করে রণাঙ্গনে ছুটে আসছিল। এদিকে সুলতান আইয়ুবের পক্ষে কায়রো থেকে যে সাহায্য আসার কথা তাও যে কোনো সময় এসে পৌঁছে যেতে পারে। শত্রুদের আক্রমণ আগে হয় নাকি মিশর থেকে সৈন্য সাহায্য আগে এসে পৌঁছে, এটাই এখন দেখার বিষয়। এ নিয়েই অধীর ছিলেন সুলতান, কারণ তিনি বুঝতে পারছিলেন কায়রোর সাহায্য ছাড়া শত্রুর তুমুল অভিযান ঠেকানো যাবে না। কিন্তু সাহায্য আসার আগেই যদি আক্রমণ এসে যায় তাহলে? এ নিয়েই চরম উৎকণ্ঠা ও পেরেশানিতে ভুগছিলেন তিনি। সময় কাটাচ্ছিলেন নানা রকম চিন্তাভাবনা ও পরিকল্পনায়। বুদ্ধির শেষ শক্তিটুকুও ব্যয় করছিলেন এ কাজে। যদি সাহায্য আসার আগে শত্রু আক্রমণ করে বসে, তবে সামান্য সংখ্যক সৈন্য নিয়ে কেমন করে যুদ্ধ চালাবেন তার অসম্ভব সব পরিকল্পনা শোনাচ্ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের। তাদের নির্দেশ দিয়ে বলছিলেন, কমান্ডো বাহিনীকে পূর্ণমাত্রায় প্রস্তুত ও সদা সতর্ক রাখো। কখন সাহায্য এসে পৌঁছবে জানা নেই আমাদের, কিন্তু এদিকে আক্রমণ দ্রুত এগিয়ে আসছে। কমান্ডো বাহিনী দিয়েই তাদের আক্রমণ ঠেকাতে হবে। সুলতানের পেরেশানি দেখে এক সেনাপতি বললেন, আল্লাহর যা মঞ্জুর তাই হবে। এটা তো দুর্গ নয় যে আমরা অবরোধের মধ্যে পড়ে যাব। আমরা পাহাড়ের টিলা ও উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে যুদ্ধ করব যেন দুশমন সহসা আমাদের দুর্বলতা টের না পায়। অধিকাংশ সেনাপতি এবং কমান্ডাররাও এ নিয়েই ভাবছিলেন। বাইরে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে সবার মাঝেই বিরাজ করছিল টান টান উত্তেজনা। সন্ধ্যার লালিমা মুছে গেল। পাহাড়ের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁবুগুলো ঢেকে গেল রাতের আধারে। দেখতে দেখতে রাত গভীর হল। মুজাহিদরা শুয়ে পড়ল যে যার তাঁবুতে। যাদের ডিউটি ছিল তাঁবু পাহারার, তারা চলে গেল ডিউটিতে। কিন্তু অস্থিরতা ও পেরেশানির কারণে কেউ ভালোমতো ঘুমাতে পারল না। সেনাপতিদের তাঁবুর মধ্যে রাতভর প্রদীপ জ্বলতে থাকল। না ঘুমিয়ে যুদ্ধের নকশা এঁকে চললেন তারা। সুলতানের তাঁবুতেও প্রদীপ জ্বলছিল। তিনি ময়দান ও সেই পার্বত্য এলাকার নকশা আঁকলেন, যেখানে মনে মনে মোকাবেলা করবেন বলে ঠিক করেছেন। রোজার সেহারি খাওয়ার জন্য নাকারা বেজে উঠল। সৈন্যরা দ্রুত গিয়ে সামিল হল দস্তরখানে। সুলতানও এসে ওদের সাথে যোগ দিলেন। ঠিক সে সময় দুজন সংবাদবাহক দুদিক থেকে এসে পৌঁছল সুলতানের কাছে। সঙ্গে সঙ্গে দুটি খবরই তিনি একসাথে পেয়ে গেলেন। প্রথম কসেদ জানালো, কায়রোর সৈন্য সাহায্য এসে গেছে। আজ ভোরে আপনি ওদের কুচকাওয়াজ পরিদর্শন করতে পারবেন। দ্বিতীয় কসেদ বলল, শত্রু সৈন্য রণাঙ্গন থেকে মাত্র ৮-১০ মাইল দূরে এসে অবস্থান নিয়েছে। সম্ভবত আগামীকাল ওরা আমাদের উপর চড়াও হবে। সুলতান তার গোয়েন্দা বিভাগের কাছে জানতে চাইলেন শত্রুর সর্বশেষ গতিবিধির খবর। গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল কমান্ডার শত্রুর গতিবিধির বর্ণনা দিতে গিয়ে বলল, শত্রুরা ৩ ভাগে বিভক্ত হয়ে অগ্রসর হচ্ছে। একদল সামনে, দ্বিতীয় দল নিরাপদ দূরত্ব বজায় রেখে মাঝখানে রয়েছে, তৃতীয় দল অনেক পেছনে থেকে অনুসরণ করছে তাদের। সুলতান আইয়ুবের যা জানার দরকার ছিল তা জেনে গেছেন। তিনি গোয়েন্দা বিভাগের কমান্ডারকে বললেন, তুমি গিয়ে কমান্ডো দলের কমান্ডার ও কায়রো থেকে আসা সেনাদলের হাইকমান্ডকে জলদি ডেকে আনো। তাদের বলবে আমি তাদেরকে আমার সাথে সেহরি খাওয়ার দাওয়াত দিয়েছি। গোয়েন্দা বিভাগের কমান্ডার বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি দুহাত উপরে তুলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। উপস্থিত সৈন্যরাও হাত তুলল তার সাথে। মোনাজাত শেষ করে তিনি বললেন, তোমরা খাওয়া শুরু করো, আমি ওদের সাথে পরে বসব। তিনি নিজের তাঁবুতে ফিরে গেলেন এবং ওরা এসে পৌঁছার আগেই 2 রাকাত নফল নামাজ সেরে নিলেন। নামাজ শেষে তিনি আবার আল্লাহর দরবারে হাত তুলেছেন। এ সময় কমান্ডো দলের কমান্ডার এসে পৌঁছল। তার একটু পরেই কায়রো থেকে আসা বাহিনীর সালার এসে ঢুকল তাঁবুতে। সেহরির সময় পেরিয়ে যাচ্ছিল। সুলতান মেহমানদের সামনে সেহরির খাবার পরিবেশন করার হুকুম দিলেন। খেতে খেতে ওদের সাথে আলাপ শুরু করলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। প্রশ্ন করলেন, কায়রো থেকে কত সৈন্য নিয়ে এসেছ? সালার সৈন্যের পরিমাণ অবহিত করল সুলতানকে। প্রয়োজনের তুলনায় এ সাহায্য সেনার পরিমাণ খুবই কম ছিল, কিন্তু তাতে মোটেও বিচলিত হলেন না সুলতান। সংকট মুহূর্তে এটাকেই তিনি আল্লাহর রহমত মনে করলেন। বললেন, আর অস্ত্রশস্ত্র? কায়রো থেকে আনা অস্ত্রশস্ত্রের বিবরণ শুনে সুলতানের মন প্রশান্তিতে ভরে গেল। অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল যথেষ্ট পরিমাণ ছোট বড় মিনজানিক কামান, আর সেই সাথে গোলাবারুদও ছিল প্রচুর। সাহায্য হিসাবে আসা সৈন্যের পরিমাণ কম হলেও এরা সবাই ছিল চৌকস যোদ্ধা।
পুরো বাহিনী থেকে বাছাই করে গঠন করা হয়েছিল এই বাহিনী। অভিযানের আগে ওদেরকে উপযুক্ত প্রশিক্ষণও দেয়া হয়েছে। পরিমাণে অল্প হলেও ময়দানে ওরা কি ভয়ঙ্কর তুফান সৃষ্টি করতে পারবে জানতেন সুলতান। তার শুধু একটি আফসোস হলো এই এলাকার পাহাড় ও টিলার প্রতিটি খাঁজের সাথে ওদের পরিচয় করানোর সময় পেলেন না তিনি। ইতিমধ্যে গোয়েন্দা বিভাগের প্রধান হাসান বিন আবদুল্লাহ এসে পৌঁছলেন সেখানে। তিনি বললেন, এইমাত্র হলব থেকে আমার এক গোয়েন্দা এসেছে। সে খবর এনেছে খ্রিস্টানরা সম্মিলিত বাহিনীর 3টি গ্রুপকে তীরধনুক, গোলাবারুদ ও 500 করে ঘোড়া সাহায্য হিসাবে পাঠিয়েছে। গোয়েন্দা বলেছে সে ওদের অভিযানে বেরিয়ে পড়তে দেখে এসেছে। তার বর্ণনা অনুযায়ী গোলাবারুদের ড্রামে উটের পিঠ বোঝাই হয়ে আছে। তবে কাফেলার সৈন্যদের মধ্যে কোনো রকম উত্তেজনা ও সতর্কতার ভাব নেই। তারা পথ চলছে এলোমেলোভাবে, নিরুদ্বিগ্ন মনে। খ্রিস্টানরা ওদেরকে কয়েকটি করে মিনজানিক কামানও দিয়েছে। বোঝা যাচ্ছে শত্রুরা এ যুদ্ধে প্রচুর মিনজানিক কামান ব্যবহার করবে। তাদের সাথে প্রচুর গোলাবারুদ ও অগ্নি নিক্ষেপকারী তীরও রয়েছে। খাওয়ার পর সুলতান আইয়ুবী কমান্ডো দলের কমান্ডারকে কাছে ডাকলেন। তাকে বললেন, তোমাকে তো সবকিছু আগেই বুঝিয়ে বলেছি। এখন তোমার কাজ কি করে আঞ্জাম দেবে সেটা তুমিই ভালো বুঝবে। তবে পরিকল্পনার সময় মনে রাখবে, যে পর্যন্ত শত্রুরা আক্রমণ না করে সে পর্যন্ত তাদের উপর কোনো অতর্কিত আক্রমণ চালাবে না। সংবাদ অনুযায়ী তারা সোজা হেমাতের পর্বত শ্রেণী ধরে এগিয়ে আসছে। তাদের উপর অতর্কিত আক্রমণ চালালে তাদের গতি থেমে যাবে। আমি চাই না তারা ওভাবে মাঝপথে বাধাপ্রাপ্ত হোক। তোমাদের জানা দরকার, আমি পাল্টা আক্রমণ করতে চাই না। শত্রুরা আমার আক্রমণ বুঝতে পারবে তখনই যখন আমি পিছন থেকে তাদের উপর কিয়ামতের ঝড় তুলব। আমার কথা তোমরা খেয়াল রাখবে। তিনি তাকে আরও বললেন, আমাদের মূল পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে তখন যখন শত্রুরা পিছন আক্রমণ ছত্রভঙ্গ হয়ে যাবে। তারা তখন ভয়ে এদিক ওদিক পালাতে চেষ্টা করবে। তোমরা লক্ষ্য রাখবে, এই পাহাড়ি এলাকা থেকে যেন শত্রুদের একটি সৈন্যও পালিয়ে যেতে না পারে। তাদের অধিকাংশকে জীবিত ধরে বন্দী করবে, কারণ তারা মুসলমান। যখন ওরা তোমাদের হাতে বন্দী হবে তখন তারা হক ও বাতিলের পার্থক্য বুঝতে পারবে। অন্তত আমি তাই আশা করি। কিন্তু আমাদের সঙ্গে মোকাবেলা করতে এসে যারা তীর ছুড়বে এবং আমাদের তীরে বিদ্ধ হয়ে মারা যাবে, তাদের মৃত্যু আমরা ঠেকাতে পারব না। তিনি কমান্ডারকে আরও বললেন, তোমরা এ খবরও পেয়েছ শত্রুরা প্রচুর গোলাবারুদ বোঝাই করে সঙ্গে নিয়ে আসছে। এগুলো ব্যবহার করার সুযোগ ওদের দেয়া যাবে না। তোমরা 10-12 জন দক্ষ কমান্ডো নিয়ে ছোট ছোট কয়েকটি গ্রুপ তৈরি করো। তাদের দায়িত্ব হবে গোলাবারুদের স্তূপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া। দিনের বেলা ওরা ভালো করে দেখে নেবে গোলাবারুদের স্তূপ কোথায় আছে। তারপর রাতে চুপিসারে ওখানে পৌঁছে আগুন ধরাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, শত্রুরা এখনো নদীর কাছে আসেনি। তোমরা তোমাদের ঘোড়াগুলোকে দানা পানি খাইয়ে প্রস্তুত করে রাখো। নিজেদের মশকগুলো পূর্ণ করে রাখো পানি দিয়ে। আবহাওয়া এখানে খুব ঠান্ডা। এটা মরুভূমিও নয় যে কেউ এখানে পিপাসায় মারা যাবে। তবুও এটা যুদ্ধ পলিসির একটি গুরুত্বপূর্ণ দিক। পানির অভাব সৈন্যদের দিশেহারা করে ফেলে। কমান্ডারকে বিদায় করে তিনি কায়রো থেকে আসা সৈনিকদের সালারকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সব সময় মনে রাখবে, এটা মিশরের মরু অঞ্চল নয়। এখানকার পার্বত্য অঞ্চলে শীত খুব বেশি। সূর্য উঠলেও শরীর গরম হয় না। দিনের বেলায়ও শরীর গরম করতে হয় ছুটাছুটি করে। সুযোগ মতো আঘাত হানো আর যে কোনো দিকে পালিয়ে যাও। এই পলিসিতে এখানে তোমাদের যুদ্ধ করতে হবে। এখানে লুকানোর যথেষ্ট সুযোগ ও জায়গা আছে। কি করে অতর্কিত আক্রমণ করে দ্রুত পালিয়ে আসতে হয় সে প্রশিক্ষণ তোমরা পেয়েছ। কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে ময়দান খুবই সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ। মরুভূমিতে তোমরা কয়েক মাইল চক্কর দিয়ে শত্রুদের উপর আক্রমণ চালাতে, ইচ্ছে মতো পায়তারা করার জন্য সীমাহীন প্রান্তর পেয়ে যেতে। কিন্তু এখন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা টিলার মাঝখানে সীমাবদ্ধ ময়দানে তোমাদেরকে শত্রুদের মোকাবেলা করতে হবে। আর এখন আর সে সময় নেই যে তোমাদেরকে পাহাড়ি অঞ্চলের প্রতিটি টিলা ও সমতলের সাথে পরিচয় করিয়ে দেব। তাই এখানে নিজের বুদ্ধি বিবেককে সর্বোত্তম কাজে লাগাতে হবে তোমাদের। তীরন্দাজদেরকে পাথরের আড়ালে থেকে নিশানা ঠিক করতে বলবে। আর ঘোড়সাওয়ারদের বলবে ওরা যেন ওদের ঘোড়াগুলোকে কখনো উঁচু স্থানে নিয়ে না যায়। এখানে চড়াই উতরাই এত বেশি যে বারবার ওপর নিচ করতে গেলে
ঘোড়াগুলো দ্রুত ক্লান্ত হয়ে পড়বে। তিনি মিশর থেকে আগত সৈন্যদের সংরক্ষিত অবস্থায় রাখলেন। তাদের নেতৃত্ব দিলেন সুলতানের সাথে অবস্থানকারী সেনা অফিসারদের হাতে, কারণ এসব সেনাপতিদের হাতেই ছিল বর্তমান যুদ্ধের বিস্তারিত প্ল্যান ও নকশা। পাহাড়ের চূড়ায় ধ্বনি প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল আজানের সুমধুর সুর। সুলতান আইয়ুবী পোশাক পাল্টে তাঁবুর ভেতরই ফজরের সুন্নত আদায় করলেন। তারপর কোষমুক্ত তরবারি তুলে নিলেন হাতে। সুলতানের হাতের মুঠিতে এখন খাপমুক্ত তলোয়ার। তিনি নিবিষ্ট মনে তলোয়ারের ধার ও চমক দেখতে লাগলেন। সহসা উদ্বেলিত আবেগে নড়ে উঠল তার হৃদয়তন্ত্রী। তিনি তলোয়ার খাপে ভরে কেবলার দিকে মুখ করে হাত তুললেন আকাশের দিকে। চোখ বন্ধ করে আল্লাহর দরবারে মিনতি মাখা স্বরে বলতে লাগলেন, হে মহান রাজাধিরাজ, হে সর্বশক্তিমান, যদি এ যুদ্ধে আমার পরাজয়ে তুমি সন্তুষ্ট হও তবে তাতেই আমি রাজি খুশি, আর যদি এ যুদ্ধে তুমি আমাকে সফলতা দান করো তবে তা হবে তোমার অপার করুণা। সেক্ষেত্রে তোমার দরবারে জানাই লাখো শুকরিয়া। আজ এমন ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা তোমার প্রিয় হাবিব রাসূলে মকবুলের উম্মত বলে দাবি করছে নিজেদের, অথচ ইসলামের দুশমনদের প্ররোচনায় তারাই আজ ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। যদি আমার ফয়সালা তোমার দৃষ্টিতে নাজায়েজ হয় তবে হে আল্লাহ, তুমি তোমার কুদরতি মদদে তা আমাকে জানিয়ে দাও। আমি আমার তলোয়ার খাপে পুরে সরে দাঁড়াবো এই লড়াই থেকে, কারণ তুমি তো আমার অন্তরের খবর জানো। আমার এই লড়াই বীরের খেতাব অর্জন বা রাজ্য জয়ের জন্য নয়। আমি তো শুধু ওইসব নারী ও শিশুদের আত্মার ক্রন্দন শুনে ছুটে এসেছি ময়দানে, যাদের মান ও সম্ভ্রম লুট করা হয়েছে কেবল এই অপরাধে যে তারা তোমার রসুলের উম্মত ছিল। হে আল্লাহ, আমাকে তোমার অসহায় বান্দাগুন ডাকছে সেই সব বনি আদম যারা মুসলমান হওয়ার অপরাধে কাফেরদের হাতে এখনো কঠিন উৎপীড়নের শিকার হচ্ছে। আমি তো অস্ত্র ধরেছি তোমার দিনের শ্রেষ্ঠত্ব ও তোমার প্রিয় হাবিবের উম্মতের মান সম্ভ্রম রক্ষা করতে। কেবল এজন্যই আমি অনবরত মরুভূমি, অরণ্য আর পাহাড়ে পর্বতে মাথা কুটে কুটে মরছি। আমি এগিয়ে চলেছি ইসলামের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে কাফেরদের অবৈধ অধিকার থেকে মুক্ত করতে, ওখানকার নিগৃহীত মানুষদের জান, মাল ও ইজ্জত বাঁচাতে। রাসূলের উম্মতেরই কিছু লোক আমার এই অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আজ। হে প্রভু, তুমি আমাকে ইঙ্গিতে বলে দাও তাদের রক্তপ্রবাহ আমার জন্য বৈধ না অবৈধ। হে আল্লাহ, আমি পথভ্রষ্টদের কাতারে সামিল হতে চাই না। যা সঠিক, যা সত্য, যা তোমার পছন্দ, তুমি আমাকে সে পথে পরিচালিত করো। তোমার আলোর ইশারা দেখাও প্রভু, আর যদি আমার এ পথই সঠিক হয়ে থাকে তবে আমাকে শক্তি দাও, সাহস দাও, ধৈর্য ও হিম্মত দান করো। তিনি সিজদায় পড়ে গেলেন এবং এ অবস্থায় অনেকক্ষণ কাটিয়ে দিলেন। এক সময় মাথা তুললেন তিনি। দাঁড়িয়ে সহসা তিনি দীপ্ত পায়ে বাইরে চলে এলেন। তার চলার ভঙ্গিতে ছিল বলিষ্ঠতা ও গাম্ভীর্য। তিনি দৃঢ় পদক্ষেপে সেখানে যাচ্ছিলেন যেখানে অন্যান্য সেনা কমান্ডার ও সৈন্যরা জামাতে নামাজের জন্য একত্রিত হয়েছিল। ততক্ষণে নামাজের জামাত দাঁড়িয়ে গেছে। তিনি তাড়াতাড়ি পিছনের কাতারে সামিল হয়ে গেলেন জামাতে। তার এক পাশে তার বাবুর্চি, অন্য পাশে এক কমান্ডারের আরদালি এসে দাঁড়িয়ে গেল জামাতে। নামাজ শেষ করে সুলতান আইয়ুবী হিম্মাত পর্বত শ্রেণীর চূড়ার দিকে এগিয়ে গেলেন। রাস্তার পর পর 4 জন কাসেদের দেখা পেলেন তিনি। তারা মৌখিকভাবে সংবাদ পেশ করল সুলতানের কাছে। এরা ছিল তথ্যানুসন্ধানী দলের সদস্য। এদের দায়িত্ব ছিল হারান, হলব ও মুসালের সম্মিলিত বাহিনীর গতিবিধি ও তৎপরতার সংবাদ বয়ে আনা। এ কাজ রাত দিন অনবরত চলছিল। সুলতান আইয়ুবী কাসেদদের বিদায় করে সামনে এগিয়ে চললেন। তার সঙ্গে ছিল সেনাপতি শামস বক্ত। তার ভয়ে সাদ বক্তকে সুলতান অন্যত্র নিয়োগ করে নিয়েছিলেন। শত্রুদের সম্পর্কে যে সংবাদ পাওয়া যাচ্ছে তাতে আপনার কি মনে হয় আমরা এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে সম্মিলিত বাহিনীর সাথে মোকাবেলা করতে পারব? শামস বক্ত জিজ্ঞেস করলেন। আমার কাছে এটা কোনো সমস্যাই নয় যে শত্রুরা কত সৈন্য এনেছে এবং আমাদের কাছে কত সৈন্য আছে। সালাহউদ্দিন আইয়ুবী উত্তর দিলেন, আমি অস্থির হচ্ছি শুধু এই ভেবে শত্রুরা এখনো কেন আক্রমণ চালাচ্ছে না। আমাদের ওই মুসলমান ভাইদের কাছে খ্রিস্টান উপদেষ্টা ও গোয়েন্দা আছে। খ্রিস্টানরা কি এতই আনাড়ি হয়ে গেল যে তারা জানতেও পারল না
মিশর থেকে আমাদের সাহায্য আসছে, আর আমরা সাহায্য ছাড়া যুদ্ধ করতে পারবো না? যদি শত্রুরা তৎপর হতো তবে হয়তো এই সমস্যার একটা সমাধান বেরিয়ে আসতো। শত্রুরা কেন এভাবে বসে আছে আর আমাদেরকে এত সময় দিচ্ছে যে আমরা সাহায্য পর্যন্ত পেয়ে গেলাম, তাই আমার বুঝে আসছে না। আমরা তাদের গতিবিধির খবর পেয়ে যাচ্ছি, আমাদের সামরিক অশ্বগুলোকে পানি পান করাতে পারছি। এ সুযোগ ওরা কেন দিচ্ছে তাই ভাবছি আমি। আমার সন্দেহ হচ্ছে শত্রুরা এমন কোনো চাল চালবে যা হয়তো আমরা চিন্তা করতে পারছি না। আমার অবাক লাগছে এজন্য, এরা তো এখানে খেলতামাশা করতে আসেনি। যতদূর আমি এদের সম্পর্কে জানি এদের কাছে কোনো চাল নেই। শামসবক বললেন, আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা আছে। আল্লাহই তাদের মন ও মস্তিষ্কে মোহর মেরে দিয়েছেন, কারণ তারা হকের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে। আমি তাদের এই আচরণে কোনো গভীর ভয়ঙ্কর বিপদ আছে বলে মনে করি না। ভাই শামসবক, সুলতান আইয়ুবী বললেন, আমারও আল্লাহর উপর পূর্ণ ভরসা আছে, কিন্তু আমি অভিজ্ঞতার আলোকে বাস্তবতাটাই দেখে থাকি। সত্যের উপর মিথ্যাও কখনো কখনো বিজয়ী হয়। যখন সত্যের অনুসারীরা বাতিলের কাছে নতজানু হয় অথবা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে, বিজয় তাদের কাছ থেকে পালিয়ে যায় অনেক দূরে। সত্য সবসময় চায় কোরবানি। যদি আমরা কোরবানি দিতে প্রস্তুত থাকি তবে সত্যের জয় অবশ্যই হবে। বাতিলের যে শক্তি আছে তার মোকাবেলা আমরা যুদ্ধের ময়দানেই করব। আমাদের দৃষ্টি সবসময় সত্যের দিকে সদা সতর্ক রাখতে হবে। সেই সাথে শরীর ও মনের পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে সত্যকে বিজয় করার জন্য। এরপরে যা ঘটে তা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এখন আমাদের যেমন আনন্দিত হওয়া উচিত নয়, তেমনি হতাশ হওয়ারও কোনো কারণ নেই। তিনি অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করলেন। সেনাপতি শামসবক, দুজন উপদেষ্টা ও রক্ষীরা তার সঙ্গে ছিলেন। সুলতানের দেখা দেখি তারাও সবাই অশ্বপৃষ্ঠ থেকে নেমে পড়লেন। সেনাপতি শামসবক এবং দুজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে তিনি একটি উঁচু পাহাড়ি টিলায় পৌঁছলেন। টিলার উল্টো পাশে তাদের সামনে এক বিরাট সমতল উপত্যকা। উপত্যকাটি পর্বতশৃঙ্গের পাশ দিয়ে সামনে প্রশস্ত হয়ে এগিয়ে গেছে। সামনের উপত্যকাটির মতোই তাদের পিছনেও সমান্তরাল উচ্চভূমি। তার মাঝ দিয়ে একটি গিরিপথ এগিয়ে গেছে এঁকে বেঁকে। টিলার পাশ দিয়ে এগিয়ে গিয়ে মিশেছে সামনের উপত্যকায়। বিশাল মাঠের মতো খোলা উপত্যকাটি এতক্ষণ লুকিয়েছিল এই টিলার আড়ালে। সুলতান ও তার সঙ্গীরা টিলায় উঠে দাঁড়াতেই তাদের চোখের সামনে ভেসে উঠল সেই খোলা ময়দান। তারা তাকিয়ে দেখল অদূরে ময়দানের মাঝে শত শত তাঁবু টানানো। একদিকে সৈন্যদের ঘোড়া সারি বাঁধা, সিপাহীরা যেখানে ঘোরাফেরা করছে, কেউ কেউ শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছিল তাদের মনে এমন কোনো ভয় নেই যে তাদের উপর কোনো বাহিনী কখনো আক্রমণ করে বসতে পারে। যদি তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকত তবে তাদের তাঁবু মাটিতে পড়ে থাকত, চারদিকে সতর্ক পাহারা থাকত, তাদের অশ্বপৃষ্ঠে জিন আঁটা থাকত। এই বাহিনীর সেনাপতি ও কমান্ডারদেরকে আমি যে নির্দেশ দিয়েছিলাম তোমরা তিনজন তা আবার শুনে নাও। সুলতান আইয়ুবী বললেন, এমনও হতে পারে তোমাদের আগে আমি মারা যেতে পারি। যুদ্ধ শুরু হবার শুরুতেই যদি আমি মারা যাই তবে যুদ্ধের দায়িত্বভার তোমরা গ্রহণ করবে। আমি তাদেরকে বলে দিয়েছি তোমরা তাঁবু টানিয়ে থাকতে পারো, অবসর অবস্থায় তোমরা ঘোরাফেরাও করতে পারো, কিংবা এদিক ওদিক বসে বা শুয়ে থাকতে পারো, কিন্তু তাঁবুতে তোমরা সবসময় অস্ত্র প্রস্তুত রাখবে আর ঘোড়ার পিঠে জিন এঁটে রাখবে। শত্রুর গোয়েন্দারা তোমাদের দেখছে, তাদেরকে বুঝিয়ে দাও তোমরা শত্রুদের কোনো খবর রাখো না। যখন শত্রু সৈন্য উপস্থিত হবে তখন তোমরা এমন ভাব করবে যেন খুব ভয় পেয়ে গেছো। তোমরা সামনে অগ্রসর হয়ে আক্রমণের মোকাবেলা করবে না। শত্রু যদি তোমাদের আক্রমণ করে উপত্যকায় চলে আসে তখন তোমরা যুদ্ধ করতে করতে আস্তে আস্তে পিছু হটে যাবে, যাতে তাদের পুরো সৈন্যদল ও উপত্যকায় এসে যায়। তারপর তারা যখন আমাদের ঘেরাওয়ের মধ্যে আটকে যাবে তখন শত্রুদের পিছু হটার সুযোগ দিও। সুলতান আইয়ুবী দুই সমান্তরাল উপত্যকার মাঝামাঝি গিরিপথের দিকে ইশারা করে বললেন, আমি আমার এ সেনাদের বলে দিয়েছি তারা যেন এ গলির মধ্যে এসে আবার ফিরে যায়। তাদেরকে কোথায় একত্রিত হতে হবে সেই স্থানও বলে দিয়েছি। তিনি তার সঙ্গীদেরকে সে জায়গা দেখিয়ে বললেন, এ দলগুলোকে শত্রুদের পিছনে যেতে হবে। এ উপত্যকায় আমরা শত্রুদের অভ্যর্থনার জন্য যে ব্যবস্থা করে রেখেছি
তা তোমরা জানো। বন্ধুগণ, তোমরা স্মরণ রেখো, এখানে আমাদের কোনো অঞ্চল অথবা কোনো দুর্গ জয় করা লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য শুধু শত্রুদেরকে অসহায় ও নিষ্ক্রিয় করা, যাতে তারা আমাদের পথ থেকে সরে দাঁড়ায়। আমি মুসলমান ভাইদেরকে দুশমন ভাবতে লজ্জাবোধ করি, কিন্তু অবস্থার চাপে আজ তাই করতে বাধ্য হচ্ছি। আমি এদের ধ্বংস করতে চাই না, চাই নিরস্ত্র করতে। আমি নির্দেশ দিয়ে রেখেছি যতদূর সম্ভব অধিক সংখ্যক শত্রুকে জীবিত বন্দী করতে। যুদ্ধবন্দী হিসাবে আটকানোর পর আমি তাদের বুঝাতে চেষ্টা করব, তোমরা মুসলমান, তোমরা আল্লাহর সৈনিক। তোমাদের বাদশাহ তোমাদেরকে ইসলামের শত্রুদের খেলার পুতুল বানাতে চাচ্ছে। সেনাপতি শামসবক বললেন, কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে সে জাতির মধ্যে গৃহযুদ্ধে পাঠিয়ে দাও। খ্রিস্টানরা এখন এ নীতিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। মুসলমান জাতির দৃষ্টান্ত বারুদের মতো। সুলতান আইয়ুবী বললেন, এ জাতির আবেগে ইমানে আগুন জ্বালাতে হবে। তাদের আবেগের উত্তপ্ত বারুদের স্তূপে যদি কোনো রকমে একবার ইমানের আগুনের ছোঁয়া লেগে যায়, সঙ্গে সঙ্গে সেখানে বোমার মতন বিস্ফোরণ ঘটবে। মসজিদের ইমাম থেকে শুরু করে বিলাসপ্রিয় রাজা, বাদশাহ, সাধারণ জনগণ সবার মাঝেই এ বিস্ফোরণ ঘটতে পারে। মানুষের আবেগ বারুদের চাইতেও তীব্রতর হয়ে বিস্ফারিত হতে পারে। যদি কখনো জাতীয় জীবনে তেমন বিস্ফোরণ ঘটে, তবে দুনিয়ার কোনো শক্তির সাধ্য নেই তাদের অগ্রযাত্রা প্রতিহত করে। যদি তাদের আবেগের ঘরে আগুন জ্বালানো না যায়, তবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। তখনই জাতির আর কোনো সহায় থাকবে না। খ্রিস্টানরা তাদেরকে টুকরো টুকরো করে ছিঁড়ে কুড়ে খাবে। জাতির নেতা ও আমিররা রাজ্য ও ক্ষমতার লোভে নিজেদের মধ্যে যুদ্ধ করে এগিয়ে যাবে মৃত্যু ও ধ্বংসের দিকে। তারা একে অপরকে ধোঁকা দিয়ে নিজেই মুসলিম সাম্রাজ্যের বাদশাহ হতে গিয়ে ধ্বংস হবে নিজেরা, ধ্বংস করবে মিল্লাতকে। আমি এদের রাজ্য লিপ্সা ও ক্ষমতার মোহ ত্যাগ করে সঠিক ইসলামের পথে আনার চেষ্টা করছি মাত্র। আমার সামনে ইসলামের সুরক্ষা ও বিস্তার ঘটানো ছাড়া আর কোনো কাজই গুরুত্বপূর্ণ নয়। হিম্মাত পর্বত শ্রেণীর অল্প দূরে হারানের দুর্গ। দুর্গাধিপতি গুমাস্তগীর নিজেকে স্বাধীন বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি তার সেনাপতি ও ছোট বড় কমান্ডারদের একত্রিত করে বললেন, সালাহ উদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের পরাজিত করতে পারেন, কিন্তু যখন তিনি তোমাদের সামনে আসবেন, আমার বিশ্বাস তখন শেয়ালের সকল চালই ব্যর্থ হয়ে যাবে। তিনি এদেশের লোক নন, কুর্দিস্তানের বাসিন্দা। তোমরা আরব, পাক্কা মুসলমান, দিনদার ও পরহেজগার। তিনি তো শুধু নামে মুসলমান। তিনি যত বড় ধূর্ত ও প্রতারকই হোক না কেন, তার প্রতারণার ফাঁদে আমরা পা দিতে পারি না। তিনি এদেশ দখল করে এ অঞ্চলের বাদশাহ হতে চান। আমি তার যুদ্ধের কলাকৌশল তোমাদেরকে বলে দিচ্ছি। তার কাছে বর্তমানে খুব অল্প সৈন্য আছে। তিনি সেই সামান্য সৈন্য নিয়ে পাহাড়ের বেষ্টনের মধ্যে পড়ে আছেন। একটু আগে গোয়েন্দা জানিয়েছে তার সৈন্যরা তাঁবুর মধ্যে শুয়ে আরাম করছে। তাদের ঘোড়াগুলো যুদ্ধের অবস্থায় নেই। এটা দুই কারণে হতে পারে। এক, তার হয়তো বিশ্বাস আমরা তাকে পরাজিত করতে পারবো না, অথবা তার ধারণা আমরা তার উপর আক্রমণ করার সাহসই পাব না। কিছুদিন পর তিনি আমাদের কাছে আপোষের জন্য দূত পাঠাতে পারেন, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা তার সঙ্গে কোনো আপোষ মীমাংসা করব না। তিনি তো এখন আমাদের হাতে বন্দী। যদি তাকে জীবিত দেখাতে না পারি, তবে তার লাশ তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমাদের সৈন্যদের বলে দাও, সালাহ উদ্দিন আইয়ুবী ইমাম মাহেদী নন, কোনো পয়গম্বরও নন, আর তার সেনাবাহিনীতে কোনো জিন ভূতও নেই। আমরা তার সৈন্যবাহিনীকে অতর্কিত আক্রমণ করে শেষ করে দেব। তাদের কাউকে পালানোরও সুযোগ দেব না। তিনি তার শ্রোতাদের উত্তেজিত করে নিজের বিশ্রাম কক্ষে চলে গেলেন। তার বিশ্রাম কক্ষ মানে রাজপ্রাসাদের মতো জমকালো এক তাঁবু। সে বিশাল কামরা জুড়ে বিছানো ছিল রঙিন গালিচা। গালিচার উপর শাহী পালঙ্ক পাতা। পালঙ্কের পাশে মদের সুরাহি ও সুদৃশ্য পিয়ালা সাজিয়ে রাখা। ভেতর দেখে মনে হচ্ছিল রাজমহলের কামরা। আশপাশে আরও অনেক তাঁবু, যেগুলো সৈন্যদের তাঁবু থেকে পৃথক ও মনোরমভাবে সুসজ্জিত ছিল। এগুলোতে নাচ গানের মেয়েরা থাকত। এসব তাঁবুর পাহারায় পাহারাদার নিযুক্ত ছিল। গুমাস্তগীন ভাষণ শেষ করে দ্রুত তার কামরায় ঢুকে গেলেন। তিনি ভেতরে প্রবেশ করতে লাইন ধরে সুন্দরী মেয়েরা খাবারের সাজানো ডালি হাতে ভেতরে প্রবেশ করল। গুমাস্তগীনের ইঙ্গিত পেয়ে ওরা খাবার পরিবেশন শুরু করল। মদের সুরাহি এলো। গুমাস্তগীন
9 জন মেহমানকে সাথে নিয়ে খেতে বসলেন। 9 জন মেহমানই খাবার প্লেটের উপর যেন হুমড়ি খেয়ে পড়ল। তারা গোস্তের বড় বড় টুকরো হাতে নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করলো। সে সাথে মদও পান করতে লাগলো পানির মতো। মদের প্রভাবে খাওয়া শেষ হবার আগে ওদের চোখে নেশার ঘোর লেগে গেল। চোখগুলো হয়ে উঠল রক্তের মতো লাল। 3-4 জন যুবতী তাদের পেয়ালায় মদ ঢেলে দিচ্ছিল। ওরা খাচ্ছিল আর সুযোগ পেলে মেয়েদের গায়ে হাত দিচ্ছিল। কেউ মেয়েদের বাহু ধরে টেনে নিজের কোলে বসাতে চাচ্ছিল। এভাবে খাওয়া ও মেয়েদের উত্ত্যক্ত করার কাজ একই সাথে চলতে থাকে। গোমাস্তগিন তাদের এ অসভ্য আচরণ দেখে হাসতে থাকেন, কিন্তু সে হাসিতে আনন্দ না বিরক্তি প্রকাশ পাচ্ছিল ঠিক বোঝা যাচ্ছিল না। খাওয়ার পর্ব শেষ হলে গোমাস্তগিন মেয়েদের বাইরে পাঠিয়ে দিলেন এবং মেহমানদের সাথে গল্পগুজবে মেতে উঠলেন। এক সময় বললেন, এখন আর গল্প করার সময় নেই। এখন তোমাদের যেতে হবে সুলতান সালাহুদ্দিন আইয়ুবের কাছে। খবরদার, এবারের আঘাত যেন শূন্যে না যায়। আপনি যদি আমাদেরকে থামিয়ে এ মেহমানদারিতে আটকে না রাখতেন, তবে এতক্ষণে আপনি শুনতে পেতেন সালাহুদ্দিন আইয়ুবী আর এ দুনিয়ায় নেই। এক ব্যক্তি বলল, এরা ছিল হাসান বিন সাব্বার সে 9 ফেদাইন খুনি, যাদেরকে তাদের মুর্শিদ শেখ মান্নান ত্রিপলি থেকে সুলতান আইয়ুবীকে হত্যা করতে পাঠিয়েছিল। এরা প্রকাশ্যে মানুষ হিসাবে পরিচিত হলেও স্বভাবে ছিল বন্য পশুর অধম। তারা প্রত্যেকে তাদের ডান হাতের মাঝের আঙ্গুল কেটে 10 ফোঁটা রক্ত পেয়ালায় রেখে তার সঙ্গে মদ ও হাসিস মিশিয়ে পান করে নিল। তারপর তারা গোমাস্তগিনকে সাক্ষী রেখে শপথ করল, সুলতান আইয়ুবীকে এ যাত্রায় হত্যা করব, আর হত্যা করতে না পারলে কেউ জীবিত ফিরে আসব না।